প্রশ্ন করেছেন সহিভাবে কোরআন পড়তে পারি না, কিন্তু আমি প্রতিদিন কোরআন পড়ি, তাহলে কি আমার গুনাহ হবে? তবে আমি চেষ্টা করছি সহিভাবে শেখার। জবাব, হ্যাঁ, আপনি অবশ্যই চেষ্টা করবেন এবং সহিভাবে শেখার, আর কোরআন পড়তে থাকবেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এসেছে, তিনি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ার চেষ্টা করবে কিন্তু সে থেমে থেমে যাচ্ছে, ভালোভাবে পড়তে পারছে না, এরপরেও চেষ্টা করছে, ফালাহু আজরান, তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। তবে আপনাকে কি করতে হবে? সেটা যেন সহিহ হয়, সেজন্য আপনাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রশ্ন করেছেন, ইসলামিক স্কুলগুলো এত বেশি ব্যয়বহুল কেন? তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের সন্তানদের ইসলামিক শিক্ষা দিবে? জবাব, ইসলামিক স্কুল ব্যয়বহুল কেন? আসলেই একজন মানুষ, এখানে কয়েকটা বিষয় বলি, একজন মানুষ যখন ইসলামিক স্কুলে পড়াতে যায় তখনই মনে করে এটা ব্যয়বহুল। এই মানুষটাই যখন ইসলাম মুক্ত আরেকটা সাধারণ স্কুলে পড়াতে যায় তখন ওই টাকা দিয়ে ওখানে পড়ালে ব্যয়বহুল মনে করে না। ইসলামী স্কুলে পড়াতে গেলে ওখানে যদি ওই পরিমাণ টাকা দিতে হয় তখন ব্যয়বহুল মনে করে, আর এর চেয়েও যদি বেশি টাকা দিতে হয়, যেটা নন ইসলামিক স্কুল, সেখানে তখন আর ব্যয়বহুল মনে করে। মানে মানুষের একটা ধারণা এসে গেছে ইসলাম মানে সস্তা, ইসলাম মানে সস্তা, মানে মাদ্রাসায় সস্তায় পড়ানো যায়, অমুক তমুক, তাই ইসলাম মানে সস্তা। এই ধারণাটা রাখা ঠিক নয়। বরং আপনি আপনার সন্তানকে কোন প্রতিষ্ঠান, সাধারণ প্রতিষ্ঠানে পড়ানোর সময় যেমন আপনি বহু টাকা ব্যয় করে পড়াচ্ছেন, ইসলামী পরিবেশ যদি কোথাও পেয়ে থাকেন সেখানেও সেই রকম টাকা যদি ব্যয়ের প্রয়োজন হয় তাহলে হতে পারে। এটা একদিক। দ্বিতীয় দিক, আমরা বলবো যে হ্যাঁ, ইসলামের নামেও অনেকে কমার্শিয়াল চিন্তা নিয়ে অনেক কিছু খুলে রেখেছেন, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা তো আমরা সেখানে জড়িত না হলে আমাদের বলার কিছু নেই। আমাদের যেগুলি জড়িত রয়েছে আমরা সেখানে চেষ্টা করি সাধ্যপক্ষে তাদের ছাড় দিয়ে যেন ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা হয়, সেটা চেষ্টা করা হয়।